চিরাচরিত ধান এবং আলু চাষের পাশাপাশি তৈলবীজ হিসাবে সর্ষে চাষ একটি জনপ্রিয় চাষ। বিকল্প চাষ হিসাবে অনেকেই এই সর্ষে চাষ করেন শীতকালীন মরশুমে। সর্ষে মূলত শীতকালীন ফসল। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে চাষ হয়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যাঞ্চলে বিভিন্ন জায়গায় এই তৈলবীজের চাষ হয়। সর্ষে চাষের জন্য উপযুক্ত মাটি আলগা, সুষম এবং ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকা উচিত। সর্ষে চাষের জন্য প্রথমে মাটির ভালো প্রস্তুতি নিতে হয়। জমি ভালোভাবে চাষ করে একবার হাল দিয়ে মাটি সমান করে নেওয়া হয়। এরপর সার প্রয়োগ করে যাতে মাটির পুষ্টি উপাদান সমৃদ্ধ থাকে সেদিকে নজর দেওয়ার প্রয়োজন। সর্ষে বীজের চারা রোপণের জন্য বীজের পরিমাণ বিঘা প্রতি ৮ থেকে ১০ কেজি হতে পারে। এছাড়া সর্ষে চাষের পরে জমিতে উৎপাদিত জৈব সারের মাধ্যমে পরবর্তী ফসলের জন্য মাটির উর্বরতা বৃদ্ধি পায়, যা কৃষকের জন্য সুবিধাজনক। কৃষিক্ষেত্রে সর্ষে চাষের গুরুত্ব এবং লাভের সম্ভাবনা দিন দিন বাড়ছে। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফসল হিসাবে আকর্ষণীয় হচ্ছে ক্রমশ। সর্ষে চাষের দিকে ঝুঁকছেন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। শস্যগোলা বর্ধমানের বিভিন্ন জমিতে সর্ষে উৎপাদন হচ্ছে। মূলত শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া পছন্দ করে সর্ষে চাষে। তবে পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করতে হয়। অতিরিক্ত জল জমে থাকলে গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে। সর্ষে চাষে রোগ এবং পোকামাকড়ের সমস্যা থাকতে পারে, বিশেষ করে এফিড, মাইট এবং হলুদ পচা রোগ। এই সব সমস্যা নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক পদ্ধতি বা নিরাপদ কীটনাশক ব্যবহার করা হয়। নিয়মিত আগাছা পরিষ্কার করা এবং গাছের চারাগুলি সঠিকভাবে পরিচর্যা করা প্রয়োজন। কীটনাশক ব্যবহারের পর চাষিরা যদি ফসল তুলে নেওয়ার পরে সর্ষের বীজ বাজারে বিক্রি করেন, তবে তাদের লাভজনক হতে পারে। সর্ষে বীজ থেকে তেল তৈরি করা হয়, যা রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া সর্ষে থেকে তৈরি তেল বিদেশেও রপ্তানি করা হয়। সর্ষে তেলের গুণাগুণ এবং মান বজায় থাকলে তার উপকারিতা এবং গ্রহণযোগ্যতা যথেষ্ট বেশি।